যত দিন যাচ্ছে আরজিকর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে। ইতিমধ্যে দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এবার এই বিতর্কে জল গড়ালো সুপ্রিম কোর্টে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল শীর্ষ আদালত। মামলা শুনবে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জিবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। 3 বিচারপতির বেঞ্চে আগামী মঙ্গলবার অর্থাৎ 20 আগস্ট মামলার শুনানির সম্ভাবনা। জানা গিয়েছে, আরজি করের ঘটনার পুরো বিষয়টির ওপর নজর রাখতেই স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে। কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও 3 বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা। আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশেই শুরু হয়েছে সিবিআই তদন্ত। তারপরেও সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা নতুন জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে শীর্ষ আদালত? উঠছে প্রশ্ন। এরই মধ্যে টানা 3 দিন ধরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জেরার সিদ্ধান্ত নিল সিবিআই। এবার তদন্তকারীদের নজরে প্রাক্তন অধ্যক্ষের মোবাইল খতিয়ে দেখা হচ্ছে, তার কল ডিটেলস, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। মোবাইল ফরেনসিক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সন্দীপ কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে সন্দীপ ঘোষকে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি। নিউজ টাইম।